হ্যালো এভরিওয়ান, স্কিল অরাজুনের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা শিখব পাস্ট টেন্স সম্পর্কে। পাস্ট টেন্স হলো সেই টেন্স যেটা দিয়ে আমরা অতীতের কাজ বা অভ্যাস বুঝাই। এখন আসি পাস্ট টেন্স কত প্রকার ও কি কি। প্রেজেন্ট টেন্সের মতো পাস্ট টেন্সও 4 ভাগে বিভক্ত, যথা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলুন একে একে উদাহরণ সহ দেখি। পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয় অতীতের ঘটে যাওয়া কাজ বোঝাতে, অতীতের অভ্যাস বোঝাতে। বাক্য গঠনের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পলস: আমি গতকাল ফুটবল খেলেছিলাম। আই প্লেড ফুটবল ইয়েস্টারডে। এখানে আই হলো সাবজেক্ট, প্লেড হলো ভার্বের পাস্ট ফর্ম এবং ফুটবল হলো অবজেক্ট। তারপর সে গতরাতে একটি বই পড়েছিল। শি রিড এ বুক লাস্ট নাইট। এখানে শি হলো সাবজেক্ট, রিড হলো ভার্বের পাস্ট ফর্ম এবং এ বুক হলো অবজেক্ট। তারপরে আরেকটা উদাহরণ হলো তারা পার্কে গিয়েছিল। দে ওয়েন্ট টু দ্য পার্ক। এখানে দে হলো সাবজেক্ট, ওয়েন্ট হলো ভার্বের পাস্ট ফর্ম এবং টু দ্য পার্ক হলো অবজেক্ট। এখন আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় এমন কাজ বোঝাতে যা অতীতের কোনো নির্দিষ্ট সময়ে চলমান ছিল। বাক্য গঠনের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পলস: রাত 8টায় আমি একটি গল্প পড়ছিলাম। আই ওয়াজ রিডিং এ স্টোরি অ্যাট 8 p.m. এখানে আই হলো সাবজেক্ট, স্ট্রাকচার অনুযায়ী ওয়াজ বসেছে, রিডিং হলো ভার্ব প্লাস আইএনজি এবং এ স্টোরি হলো অবজেক্ট। তারপর তারা মাঠে ক্রিকেট খেলছিল। দে ওয়ার প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড। এখানে দে হলো সাবজেক্ট, ওয়ার স্ট্রাকচার অনুযায়ী বসেছে, প্লেয়িং হলো ভার্ব প্লাস আইএনজি এবং ক্রিকেট হলো অবজেক্ট। এখন আসি পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় এমন কাজ বোঝাতে যা অতীতে আরেকটি কাজের আগেই শেষ হয়েছিল। বাক্য গঠনের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হেড প্লাস পাস্ট পার্টিসিপল এর ভার্ব 3 প্লাস অবজেক্ট। এক্সাম্পলস: রাতের খাবারের আগে আমি আমার হোমওয়ার্ক শেষ করেছিলাম। আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক বিফোর ডিনার। এখানে আই হলো সাবজেক্ট, স্ট্রাকচার অনুযায়ী হেড বসেছে, ফিনিশড হলো পাস্ট পার্টিসিপল এর ভার্ব 3 এবং মাই হোমওয়ার্ক হলো অবজেক্ট। কাল 9টার আগেই তারা স্কুলে গিয়েছিল। দে হ্যাড গন টু স্কুল বিফোর 9 a.m. এখানে দে হলো সাবজেক্ট, হেড স্ট্রাকচার অনুযায়ী বসেছে, গন হলো পাস্ট পার্টিসিপল এর ভার্ব 3 এবং টু স্কুল হলো অবজেক্ট। এখন আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় এমন কাজ বোঝাতে যা অতীতে কিছু সময় ধরে চলছিল এবং আরেকটি কাজের আগে শেষ হয়েছে। বাক্য গঠনের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পলস: এখানে সে 5 বছর ধরে কাজ করছিল, তারপর ছেড়ে দেয়। শি হ্যাড বিন ওয়ার্কিং হেয়ার ফর 5 years বিফোর শি লেফট। এখানে শি হলো সাবজেক্ট, হ্যাড বিন স্ট্রাকচার অনুযায়ী বসেছে, ওয়ার্কিং হলো ভার্ব প্লাস আইএনজি
here for 5 years টাইম এক্সপ্রেশন। তারপর আরেকটা উদাহরণ হলো আমার বন্ধু আসার আগে আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছিলাম। I had been studying for 2 hours before my friend came. এখানে I হলো সাবজেক্ট, had been স্ট্রাকচার অনুযায়ী বসেছে, studying হলো verb plus ing, for 2 hours টাইম এক্সপ্রেশন। আজ আমরা past tense এর 4টি ধরন সম্পর্কে জানলাম। এগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে ইংরেজি বলায় এবং লেখায় অতীতের ঘটনা সহজে প্রকাশ করতে পারবেন। পরের ক্লাসে আমরা ফিউচার টেন্স সম্পর্কে জানব। That's all for today. See you again in the next part.